ফ্রেন্ডস, সিদ্ধ চাল না আতপ চাল বা সিদ্ধ ধানের চাউল বা আসলে আতপ চাউল যেটা, এটা আসলে আপনার দেহের জন্য কোনটি পুষ্টিকর বেশি বা আপনার দেহের কোনটি পুষ্টি চাহিদা বেশি পূরণ করে বা কোনটি বেশি উপকারী, এই সম্পর্কে কিন্তু ইউটিউবে অনেকেই বেশি পরিমাণ জানতে চেয়েছেন। আসলে এই সম্পর্কে বিস্তর একটি গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে আজকে তুলে ধরছি, তাই না কেটে গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটা সম্পূর্ণরূপে দেখবেন। যারা সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। সিদ্ধ চাল বা সিদ্ধ ধানের চাল বা আতপ চাল বা সাধারণত যেটা সিদ্ধ করা হয় না এরকম সাধারণত ধান থেকে তৈরি করা চাল, এটি এত বেশি পরিমাণ জানা জরুরি যে আপনার দেহের পুষ্টি চাহিদা মেটাতে এ দুটি খাবারই খুবই গুরুত্বপূর্ণ। আপনি দৈনন্দিন জীবনে হরহামেশাই এই ধরনের সাধারণত খাবারটা গ্রহণ করছেন, সঠিক পুষ্টিগুণ বা এর সঠিক পরিমাণ কার জন্য বেশি পরিমাণ উপকারী সেই সম্পর্কে আপনি না জেনেই ভুল নিয়মে গ্রহণ করছেন, যেটি আপনার জন্য মারাত্মক ঝুঁকিও তৈরি করতে পারে। আগে আপনাকে জানতে হবে সিদ্ধ চালের পুষ্টিগুণ। চলুন সিদ্ধ চালের পুষ্টিগুণ সম্পর্কে জেনে নিই। প্রতি 100 গ্রাম সিদ্ধ চালে আছে কার্বোহাইড্রেট 28 থেকে 30 গ্রাম, প্রোটিন আছে 2.5 থেকে 3 গ্রাম পর্যন্ত এবং ফ্যাট আছে 0.3 গ্রাম এবং ফাইবার আছে 0.4 গ্রাম পর্যন্ত। গ্লাইসেমিক ইন্ডেক্স কম এবং সাধারণত আতপ চালের ক্যালোরি হচ্ছে 345 থেকে 365 ক্যালোরি পর্যন্ত হতে পারে। কার্বোহাইড্রেট আছে 78 থেকে 80 গ্রাম পর্যন্ত, প্রোটিন আছে সাধারণত 6.5 থেকে 7.5 গ্রাম পর্যন্ত হতে পারে। ফ্যাট আছে 0.5 থেকে সাধারণত 1 গ্রাম পর্যন্ত এবং আয়রন আছে 1 থেকে 1.5 মিলিগ্রাম পর্যন্ত। ক্যালসিয়াম আছে 5 থেকে 10 মিলিগ্রাম পর্যন্ত। ভিটামিন B1 আছে 0.07 থেকে 0 মিলিগ্রাম পর্যন্ত। বন্ধুরা, এই পুষ্টিগুণ সম্পর্কে জানলাম, এখন কথা হচ্ছে একটি বিশেষ বিষয়ে জানতে হবে। সিদ্ধ চাল যখন তৈরি করা হয় বা সিদ্ধ ধান থেকে যখন চালটা তৈরি করা হয় তখন কিন্তু এই ধানের খোসা সিদ্ধ হওয়ার কারণে এর ভিতরের লেয়ারে থাকা ভিটামিন B1, B6, B12, থায়ামিন, এছাড়াও এর ভিতরে থাকা বিশেষ একটি উপাদান মিনারেলস, এর ভিতরে ম্যাগনেসিয়াম উপাদান থাকে, যেগুলো সিদ্ধ করার কারণে এটি চালের সাথে মিশ্রণ রূপে চলে আসে এবং যেটি কিনা পরবর্তীতে আমরা যখন এটি থেকে তৈরি করা ভাত গ্রহণ করি আমাদের দেহে প্রবেশ করে, যা আমাদের দেহের জন্য খুবই উপকারী। এছাড়াও গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকার কারণে ডায়াবেটিক পেশেন্টরা নির্দ্বিধায় গ্রহণ করতে পারেন এই সিদ্ধ চাল দিয়ে তৈরি করা খাবার। এখন কথা হচ্ছে তাহলে আতপ চাল সম্পর্কে কেন প্রশ্নটা আসলো। আতপ চাল হচ্ছে এমন একটি চাল যেটি সাধারণত ধান থেকে সাধারণত শুকিয়ে শুকনো ধান থেকে তৈরি করা হয় চালটি। এই চাল দিয়ে তৈরি করা ভাত অনেক বেশি আঠালোযুক্ত হয় এবং এতে ফাইবারের পরিমাণ সাধারণত একটু কম থাকে। এই চালের ভিতরে সাধারণত সাদা থাকে। পালিশ করা চালটিতে আসলে আমাদের দেহের জন্য ক্যালোরির পরিমাণটাকে বাড়ায়, প্রোটিনের পরিমাণটি বাড়িয়ে দেহে এনার্জি যোগায় অতি দ্রুত, কিন্তু ডায়াবেটিক পেশেন্টরা এটি নির্দ্বিধায় গ্রহণ করতে পারেন না। এজন্য আপনারা ডায়াবেটিক পেশেন্টের এবং দেহের স্বাস্থ্য উপকারিতার দিক থেকে খেয়াল করলে যখন আপনি চেষ্টা করবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই সিদ্ধ চালটা গ্রহণ করতে হবে। আর আতপ চাল দিয়ে তৈরি করা যে ভাতটা সেটি কিন্তু আসলে যুবক বয়সে যাদের দেহে তেমন কোনো রোগ নেই অতিরিক্ত এনার্জি যোগাতে এবং প্রোটিনের চাহিদা পূর্ণ করতে এই খাবারটি গ্রহণ করতে পারেন। অর্থাৎ আতপ চাল আসলে এক ধরনের ব্যক্তির জন্য এবং ডায়াবেটিক ও অন্যান্য হার্টের রোগীদের জন্য কিন্তু সিদ্ধ চাল দিয়ে তৈরি করা যে ভাত সেটি কিন্তু নির্দ্বিধায় গ্রহণ করতে পারেন। এখন সিদ্ধ চাল দিয়ে তৈরি করা ভাতে সাধারণত অনেক সময় পুষ্টিগুণ হারিয়ে যেতে পারে। সেটি যদি আপনি অনেক সময় কেউ মাড় গালিয়ে সাধারণত ভাত তৈরি করে, মাড় গলিয়ে ভাত তৈরি করার পাশাপাশি কেউ কেউ আবার সিদ্ধ করে ভাতের ফ্যান অংশটি বা মাড় অংশটি ফেলে দেন বা এটি ধুয়ে ফেলেন, এতে কিন্তু পুষ্টিগুণ নষ্ট হয়। ভাতের উপরে যে ভিটামিন B1, B6, B12 বা ম্যাগনেসিয়াম বিভিন্ন প্রকার মিনারেলস উপাদান ধুয়ে সাধারণত এটি ফেলে দেওয়ার কারণে এর পুষ্টি কমে যায়। এতে কিন্তু আরও বেশি পরিমাণে আমাদের দেহে অপুষ্টিকর জনিত রোগ তৈরি হতে পারে। তাই সিদ্ধ অথবা আতপ চাল যেটা দিয়ে ভাত খান না কেন ভাতের মাড় ফেলে দেওয়ার চেষ্টা করবেন না। এটি সাধারণত সিদ্ধ করা অবস্থায় শুকিয়ে নিয়ে ফেললেই সর্বোত্তম আপনার জন্য উপকারী হয়ে ওঠে। আর ডায়াবেটিক কিংবা আপনার দেহে কতটা ক্যালোরির প্রয়োজন সেটির উপর নির্ভর করবে আপনি সিদ্ধ চাল খাবেন না আতপ চাল খাবেন। অতএব কোনটি চাল ভালো আপনি নিজেই বুঝতে পারছেন। ডায়াবেটিক রোগীরা সাধারণত সিদ্ধ চাল দিয়ে তৈরি করা খাবার গ্রহণ করতে পারেন এবং আতপ চালের তৈরি করা খাবার বা আতপ চালের তৈরি করা ভাত থেকে নিজেকে ভাত গ্রহণ করা তার জন্য কঠিন হয়ে পড়ে। বন্ধুরা, সতর্কতা আসলে অনেক বেশি পরিমাণ জরুরি। কোন খাবারটি খাওয়া সর্বোত্তম, আপনি কোন রোগে আছেন তার উপর বিবেচনা করে আসলে এই খাবারটি গ্রহণ করতে হবে আপনাকে নিজেকেই। তাই এই বিশেষ নিয়মকানুনগুলো জেনে আপনি নিজেই কিন্তু সতর্ক হয়ে উঠতে পারেন এই বিষয়গুলোর ক্ষেত্রে। বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটা বুঝতেই পারছেন কতটা আপনার জন্য জরুরি। তাই বিশেষ এই নিয়মকানুন জেনে আপনার কতটুকু কাজে লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি ডায়াবেটিকে আক্রান্ত আছেন কিনা সে সম্পর্কেও আপনি কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, আজকের অনুষ্ঠানটা এই পর্যন্তই।
আজকের অনুষ্ঠানটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।